আবার হয়তো সাউন্ড সিস্টেম ওনারা রাগ করতে পারে। টাকা দিচ্ছেন ঠিক, কিন্তু জায়গা মতো দেননি। ওই যে কোসে বইয়ের মতন বউ হলে এক বই যথেষ্ট, তার 3টে বিয়ে করা লাগে না। কথা ঠিক না? আমি বউ নিন্দা করে যদি বিয়েই করি তাহলে সেই বই নিয়ে আসবো। আপনারা অনুষ্ঠান করলেন ঠিক, আপনারা যতগুলো দাবি করছেন আমি সব শুনছি, কিন্তু দাবিগুলো যে আপনারা করছেন আমি দাবিগুলো পূরণ করব কেমন করে সেই সিস্টেমটা আপনাদের নাই। বিধার যদি একটু ভোগাল থাকে, হ্যাঁ দেখেন, আর যদি মাইক এই বক্সটা যদি কথাদের মিষ্টি থাকতো, নাই জিনিস পয়দা হয়। কথা ঠিক না? এই জন্যে থাম থিমের উপরে যা হয় তাইও নিয়ে যান, তাছাড়া তো বুদ্ধি নাই। আর এভাবে অনুষ্ঠান আমি কোনোদিন করিও নাই আমার জীবনে, আজকে প্রথম এই তাতে দেখেন কথা না কথা করে 16 দিন যেহেতু আমি দ্বিতীয় অধিবেশনে আমি আসলাম, আমিও বেশি সময় দিতে পারবো না, কিন্তু এই দিয়া আমার দ্বারা সম্ভব নয়। তারপরে আমি যতটুকু চেষ্টা আপনাদেরকে আমি আনন্দ দেওয়ার চেষ্টা করব। তাহলে শোনেন, প্রথমেই কোন গাড়ি কিভাবে চলে নাকি গাড়িটা শোনাবো। হ্যালো, শোনেন, প্রথমে ইন্ডিয়ান বাজাজ মোটরসাইকেল। কথা দিই গাড়ি না, ওরা কথা গেছিল কিন্তু এটার জন্য বলেছে। শোনেন, প্রথমে ইন্ডিয়ান বাজাজ মোটরসাইকেল কিভাবে যাচ্ছে, অর্থাৎ আগের মোটরসাইকেল। এটা বাজাজ বক্সার মোটরসাইকেল। এবার আমি চালাবো প্রাইভেট কার কিভাবে চলে। এই গাড়ি কিন্তু শব্দ নাই, মানে এই গাড়িটা একটু শব্দ কম। আচ্ছা, এবার আমি দেখাবো আপনাদেরকে স্যালেঞ্জার ফাটা ট্রাক। মানে ব্রেক হলো ওটা। আচ্ছা, এবার আমি শোনাবো যে গাড়ি দুটে, এই যে দেখেন দুটা লোক নাই, খেয়াল করছেন কি? দুটা লোক নাই, তার মানে ও আসত আছে সিএনজি। হাই রর যে বিকের বা পরেও মরো ভাই, কথা ঠিক না? আমার কি কয় ভাই, টেনশন নেই গাড়ি তুলছে, আমি চালাইতেছে, ওই আমি ভাই আসতে জানা, আমাকে টেনশন নেই। ওই টেনশন নাই করতে করে ঠাস করে দিছে ভাই। ভাইটার সাথে নৌকে কমুক গেল আল্লাহ অবশ্যই জানো। তো যাই হোক, কত করে সিএনজি চালানো কয় ভাই আমার দুর্নাম কত গাড়ি চালাতে হবে। তো যাই হোক, সেই সিএনজি চলে গেলেন সিএনজি। এবার দেখাবো, হ্যালো, এবার দেখাবো ওই যে বাপ দাদার আমলে আসিল যে রানীহাটের ঢড়ঢড়ি আসিল না, মরিক তিন, মানে উঠতে এক ঘুটা নামতে এক ঘুটা, ভাড়া হলে 20 টাকা, 2 ঘুটাতে 20 টাকা অসুবিধা হয়। বসবার আগে বসবেন নিছেন 1500 গেলাসের দেখছে, এটা এক ঘুটা তাহলে 25 টাকা হয়ে গেল। সেই আদি আসল মানে পিছন দিয়ে ওটা লাগছে ওই গাড়ি, 10 গাড়ি থেকে বলা হয়। হ্যাঁ, সে রতনের গাছিল শেরপুরের, আমার ভালো মনে আছে। সেই ভারেন্ডে যে তাও ফাটা, এই যে রানীহাট টাইম মতো শেষ, পেছনটা তো নাই, টাইম মতো না গেলে তো নজরুল ভাই খবর আছে না, এখন স্টার্ট দিচ্ছি।
মানে ভাই ভাই দেখে তোর একটা তালি হবে। এবার আমি দেখাবো বেবি ট্যাক্সি। সেই বাপদাদার আমলকার বেবি ট্যাক্সি এখন আর নাই। কি একটু যাই আছে সাউথে তার বই গেলি ওরা খালি রুটি হয়। দেখেন বামের মোড়া কিক মারে সে অস্ত্র কিন্তু কাছে আছে না, মনে করেন যে এটাই চাই। কথা ঠিক আছে কি? বেবি ট্যাক্সির হারে এরকম না খ্যাক খ্যাক করে না। সত্যি মন্ডলী শুনলেন আমাদের যানবাহনের উপরে বিশেষ অনুষ্ঠান। যেহেতু আমি বেশি সময় দিতে পারবো না, আমার আজকের দিনে আমি প্রোগ্রাম নেওয়ারই কথা না। এখন আমার চলতে বড় ভাই ওনার একটা সম্মান আছে। এখন যদি ওনার সাথে যে বিটাবিটি উনি বলছে যে উনি আসবে আর আপনারা বলছেন যে উনি আসবে না, তাই ওনার মান সম্মানার্থে আমি কোনোদিনও ঈদের দিনে অনুষ্ঠান নেই না। ঈদের ওনার সম্মানার্থে আমি আপনাদের যতটুকু আনন্দ দিয়েছি, লাস্টের আনন্দ হবে কয়েকটা মৌলবীর কণ্ঠ। কোনো আলেম ওলামা থাকলে আছে, কোনো আলেম ওলামা থাকলে মাইন্ড করিবেন না। আপনাদের কাছে আমি আগেই ক্ষমা প্রার্থী। মানে আমি ওয়াজ করবো না, এটা হলো খেলাধুলা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় যন্ত্রপাতি নেই, অনুষ্ঠানে গানও নাই, বিদায় আপনাদেরকে আমি স্যাম্পল কয়েকটা মৌলবীর কণ্ঠ শুনে আমি বিদায় দিতে চাই। কথা ঠিক আছে কি? এখন যদি আপনারা মনে করেন যে সারা এখানে এসে অনুষ্ঠান দিছে আবার ওয়াজও করতেছে, তাহলে এটা ভুল ভাই। এটা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছে আনন্দ দেওয়ার জন্য, বিধায় বিভিন্ন বক্তার কণ্ঠ নকলকারী আমি শোনাবো। ঠিক আছে কি? আপনারা কি একমত? যারা একমত তারা হা বলুন, যারা বিপদ না বলুন। আমার মনে হয় হা যুক্ত হয়েছে, হা যুক্ত হচ্ছে, এটা হবে। আমি কিন্তু আপনাদের অনুমতি নিয়েছি, ঠিক আছে? এরপরে ঝড় তুফান এসে আপনাদের হুকাম কিছু না। প্রথমে শোনাবো একটা আজানের কণ্ঠ। কি শোনাবো? একটা আজানের কণ্ঠ, কিন্তু দুঃখের জায়গায় নাই যে একটু ভোগালটা হচ্ছে, তাহলে একটু আরো ভালো হতো। যাই হোক, ছেড়ে দেবা কিনতে বসে যা আছেন তাই। কি الله أكبر الله أكبر বলেন মারহাবা। একটা বেশি দেওয়া যাবে না, একটা বেশি দিলে কোন নষ্ট হয়ে যাবে। সত্যি বলি, এবার শোনেন আপনি বিভিন্ন রকমের কণ্ঠ নকল। প্রথমে শোনাবো মির্জাদা হাবিবুর রহমান যুক্তিবাদী, সেই আগের যুগের কণ্ঠ। হঠাৎ করে বুড়ির গাটুরি মন করতে ছেলেটাকে বলি, বুড়ি মা এত বড় গাটুরি তখন করতে কষ্ট হয় গো, আমার মাথা তুলে দিলে আমি গন্তব্যস্থানে পৌঁছে দেই। এবার বুড়ি মনে মনে ভাবলেন এত বড় মুখ করতে মানুষ আমি জীবনে দেখি নাই। দেখে বলে মা গো, ও মা এত বড় গাটুরি বহন করতে কষ্ট হয় গো মা। এবার সাদণ্ডিত বলেন গাটুরি রাহমাতুল্লিল আলামিনের মাথায়। জোরে বলেন মারহাবা। এটা শোনালাম যুক্তিবাদীর কণ্ঠ। এবার আমি শোনাবো, মানে যেহেতু বেশি সময় দেওয়া পারছি না, অল্প অল্প শোনাচ্ছি আর কি। এবার শোনাবো আমি চাকারি সাহেবের কণ্ঠ। আমার বন্ধুগণ, জীবনে বহুত মৌলবীরা শুনছেন রে বাবা, দুঃখ রাখার জায়গা নাই, কি বাস করবো, বাস্তবে তালাশ করে বই না। বলেন ঠিক না? এটা হলো জাকারিয়ার কণ্ঠ, কিন্তু জিনিসটা যদি ভোগাল হইতো আরো ভালো হতো। যাই শোনেন, এখন শুনবেন। এবার শোনাবো সৈয়দ নজরুল ইসলাম 22,000 এই বুড়া মৌলবী। আপনারা খালি কম্পিউটার সাথে মিলেবেন, কথা ঠিক আছে কিনা। ও আমি পুরা মানুষ, বাবা
এখনকার মানুষকে যদি বলা হয় চলো যাই মতেন সে বাজার দিতে, চলো যাই নামাজ পড়ে আসে, ওই ব্যক্তিটিকে বলে 3 দিন পর্যন্ত গোসল করি না। বিধি বিধি রে আমার, এই নাতিপতিরা কি করে ফেরেশ মাল নিবি? দাদার সাথে যোগাযোগ করলে তারা ফেরেশ মাল পাবি। আর যদি দাদার সাথে যোগাযোগ করো 9 নম্বর 6 নম্বর তোদের কপালে ধরবে। কি ঠিক আছে না? এরকম না কণ্ঠ? আমার 12টা 33 বাজতে কিন্তু যে ভোগাল নাই। তো শোনাবো এবার, শোনেন আব্দুল খালেক শরীফপুরের কণ্ঠ। কারো লাগিয়া কান্দ মানুষ, কারো লাগিয়া কান্দ মানুষ, কারো লাগিয়াই হাসো, যে তোমার করল সে জনতরে বলে আছ।